মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টা মতো। তো আমি উঠলাম 10 মিনিট আগে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে তারপরে আবার এখানে দেখো দোকান খোলাও হয়ে গেছে। তারপরে দোকান খুলে নিয়ে এখানে আমার ঠাকুরকেও ধূপ দেখানো হয়ে গেছে। ঠাকুরকে ধূপ দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু বাজে ঘড়িতে দেখো 8টা 20 মতো। তো এর মধ্যেই আমার দোকানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম রান্না করতে। তো এখন তোমার এইদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে কুমড়ো ভাজাগুলো সব হয়ে গেছে। কুমড়ো ভাজা করার জন্যে বসিয়েছিলাম। তো কুমড়ো ভাজাগুলো সবকটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন লাস্ট কটা বসানো ছিল সেই কটা তুলে নিলাম। এই যে তোমাদেরকে দেখিয়েও দিলাম, এখানে হয়ে গেছে। তারপরে তোমার ডালটা করে নিয়েছিলাম আমি, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছিলাম। তো তারপরে এখন তোমার বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটা রান্না হবে, তার জন্য এই যে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই যে রেগুলার যে মশলাগুলো হয়, আদা রসুন পেস্ট, তারপরে লঙ্কার গুঁড়ো, তোমার নুন হলুদ সব মশলা দেবো। আর সেগুলো আমি মাংসের সঙ্গে আজকে আর ম্যারিনেট করিনি, আলাদা করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই মাংসটা দিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লুকটা এরকমই এসছে। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। নামানোর সময় লাস্টে ওই যে আস্ত গরম মশলা বেটে দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম। তো কালারটা কিন্তু এমনই এসছে, একদম পুরো লাল লাল, মানে পুরো চিকেন কষা। ঠিক আছে, তো দেখো এরকমই হয়েছিল। তো তারপরে সব রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম দোকান পরিষ্কার করতে। আজ ফাইনালি দোকানের কাজে হাত লাগালাম। তো দেখো, এখানে ওপরে সব ঝুলগুলো ঝেড়ে নিয়েছি আগে। এই যে দোকানের ছাদের ওপরটায় পুরোটাই তোমার ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। ওই যে কাঠির যেই ঝাঁটাগুলো হয় ওগুলো দিয়েই ঝুল ঝাড়লাম। ঝেড়ে তারপর এখন ওই যে ওইদিকে থাকাটা পরিষ্কার করব বলে এই যে ওপর থেকে এগুলো নামানো হয়েছে। তখন এই যে দেখো, এখানে পরিষ্কার করে আমার এখানে রাখাও হয়ে গেছে গুছিয়ে। তো ওপরটা এইভাবেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো, এখানটা পরিষ্কার করে কিন্তু দুই দিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এখন নিচের থাকাগুলোও পরিষ্কার করব। তো দেখো, এখানে কিন্তু আমার পুরোপুরি সবকটাই ফাইনালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর কাজ করতে করতে শেয়ার করিনি, একেবারে সব কাজ কমপ্লিট করে তারপরেই এখন শেয়ার করে দিচ্ছি। দেখো, এই থাকাগুলো করে নিয়েছি পুরো এই দিকটা। আর এই দিকটাও তাই, ওপর থেকে একদম 3টে থাকা পর পর পুরো সব কিছু। আজকে যেহেতু হবে না, ওর জন্য আগে থেকেই কাজ শুরু করলাম, একটু একটু করে করতে থাকি। তাহলে তাই দেখতে দেখতে আমার দিন চলে আসবে। তো দেখো, এইদিকে এরকম 3টে থাকা করেই আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে এখানে তোমার এই যে ময়লাগুলো বার হয়েছে সেইগুলো এই ক্রেটটার মধ্যে রেখে দিলাম, কালকে ময়লা নিতে আসলে তখন দিয়ে দেব, তার জন্যেই। তো তারপরে ঘরে চলে এসেছিলাম। ঘরে চলে এসে ঘরদোরটা গুছিয়ে নিয়েছি। তো দেখো, ঘরদোরটা গুছিয়ে নিয়ে এখন তোমাদের ফাইনাল লুকটা ঘরে শেয়ার করে দিচ্ছি। তো চারিদিকটা পুরোপুরি পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে বাথরুমে তোমার কিছু জামা প্যান্ট ভিজিয়েছি, এগুলো কাচতে হবে, নোংরা হয়েছে তার জন্যে। তো এগুলো আগে সার্ফে ভিজিয়ে রেখে দিলাম, এই চান করতে যাব একেবারে কেচে নেব। আর ওপরে যাচ্ছি এখন। ওপরে একটা গেঞ্জি মেলে রেখে এসেছি, ওটা ওই যে বাবার গাড়ির দিন পরেছিলাম, নতুন গেঞ্জি, তাই আর নিগড়াইনি, কেচে জল অবস্থাতেই মেলে দিয়েছি। তো তারপরে দেখো, এই যে গাছে একটা ফুল ফুটেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো, বেবি পিঙ্ক কালারের এই জবাটা কিন্তু আমার গাছেই ফুটেছিল। তারপরে এখন তোমার এই যে চান করে চলে আসলাম, সব কাজ কমপ্লিট করে চান করে তোমার ওই যে জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলো কাচলাম, তারপরে বাথরুমটা পরিষ্কার করলাম, সব কিছু কমপ্লিট করে তারপরে তোমার এই যে চান করে জাস্ট জামা প্যান্ট পরেই ওপরে চলে এসেছি। আগে ভাবলাম জামা প্যান্টগুলো মেলে নিই, জামা প্যান্টগুলো যেহেতু শুকানোর ব্যাপার আছে ওর জন্য আগেই জামা প্যান্টগুলোকে মেলতে চলে আসলাম। তারপরে নিচে গিয়ে পুজো করব। তো দেখো, এখানে এখন জামা প্যান্টগুলো আমি সব মেলে নিচ্ছি। আর রোদ্দুরের ভালোই জোর আছে, গরমকালে অতটাও অসুবিধা হয় না, জামা কাপড় কাচলে শুকানো নিয়ে অতটাও চাপ থাকে না, কারণ যেহেতু তোমার
টানা রোদ থাকে, আর নিচে মেললে তাও একটু রোদটা কম থাকে, আর ছাদে যেহেতু মেলা হয় ছাদে পুরো টানা রোদ, ওর জন্যে সব কিছু শুকিয়েও যায়, ওর জন্য অতটাও অসুবিধা কিছু হয় না। তার জন্যে এই যে ছাদে দড়ি টানানো আছে, আর আমাদের সব কিছু ছাদেই বেশিরভাগ মেলা হয়। আর এরপরে বেশি রোদ হয়ে গেলে তখন আর হালকা পাতলা জামা প্যান্ট হলে সেগুলো আর মেলতে আসি না ওপরে, ওই যে বারান্দাতেই মেলে দিই, তো ওখানেই শুকিয়ে যায়। তো এই যে উপরে আসলাম যখন একেবারে কাচা জামা প্যান্টগুলো মেলতে, তো ভাবলাম যে ডেলি রেগুলার যেই জামা প্যান্ট হয় সেগুলো দেখেছো তোমরা যে নিচে মেলা হয়, তো সেগুলো আর নিচে মেলিনি, একেবারে ওপরেই মেলতে নিয়ে চলে আসলাম। যেহেতু এগুলো মেলতেও হলো তোমার, তারপর তুলতেও হবে, তো ভাবলাম ওইগুলোকে আর নিচে মেলে লাভ নেই, একেবারে ওপরেই মেলে দিই, তো সব একেবারে একসাথে শুকিয়ে যাবে ক্ষণে। তার জন্যে এই যে সব জামা প্যান্টগুলোকে ওপরে নিয়ে এসেছি, আর একে একে দেখো আমার সব মেলতে শুরু করেছি, আর মেলাও হয়ে গেছে। এই যে লাস্ট আছে এই গেঞ্জিটা মেলে নিলেই কিন্তু আমার পুরোপুরি সব জামা প্যান্টগুলো মেলা হয়ে যাবে। আর আজকে তেমন একটা ছাদে হাওয়া ছিল না, তার জন্য আর ক্লিপগুলো দিলাম না। ঠিক আছে? তো তারপরে এখন নিচে চলে এসেছি, নিচে চলে এসে এই যে তোমাদের গাছে যেই ফুলটা দেখালাম, তো সেই ফুলটাকেই তুলে নিচ্ছি, পুজো দেবো যেহেতু তার জন্যে। তো সেই ফুলটা দেখলাম তোমার ফুটে আছে, আর আজকে যদি না তুলি কালকে আবার শুকিয়ে যাবে। তো আর বাকি গাছগুলোও দেখে নিলাম, তো ওই গাছগুলোতে দেখলাম সব অতটাও ফুল ফোটেনি, তো তার জন্যেই এই ফুলটাই তুলে নিলাম। তো তারপরে এখন তোমার এই যে জামা প্যান্ট বলছি, ঠাকুরের থালা বাসন মাজতে চলে আসলাম। আসলে দিদি আজকে বললো যে ঠাকুরের থালা বাসন মাজতে পারবে না, আমাকেই মেজে নিতে বললো, তো তার জন্যেই আমি এখন কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো মাজতে চলে এসেছি। তো এর মধ্যে প্রথমে ওই যে আগের দিন পুজো করেছি যেই ফুল, তুলসী পাতা যেগুলো ছিল সেগুলো সব নিয়ে গাছের গোড়ায় দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে এখন তোমার একে একে বাসনগুলোকে সব মেজে নিচ্ছি। বেসিক্যালি বাসনগুলো আমাকে মাজতে হয় না, দিদিই মেজে দেয় প্রায় দিন। তো তোমার এই যে মাঝে মধ্যে যখন অসুবিধা থাকে তখনই আমাকে মেজে নিতে হয়, তো তার জন্যেই এই যে এখন আমি মেজে নিচ্ছি। তো এমনি টাইমে অতটা অসুবিধা হয় না বাড়িতে থাকলে, বাট বেরোলে তারপরে এসে তোমার আবার ঠাকুরের থালা বাসন মেজে নিয়ে পুজো দিতে একটু সত্যি কথা বলতে অসুবিধাই হয়ে যায়। তো কি আর করা যাবে, হয়ে যায় সব কিছুই, সেই বলে না মানুষ অভ্যাসের দাস, যা অভ্যাস করাবে তাই শিখে যাবে। তো তোমার তার সেই রকমই ব্যাপারটা, আসলে যেহেতু প্রায় দিন দিদি করে দেয় ওর জন্যেতে নিজের করতে গেলে একটু আলসেমি লাগে, এটাই, তাছাড়া আর কিছু না, কিন্তু করে কিন্তু নেই যখন করার হয়। তো সেটাই বলছি তোমাদেরকে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুরের থালা বাসনগুলো অলরেডি পুরোপুরি কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে পুজো দিয়ে নেব। তো দেখো এখানে ঠাকুরকে আমার সিংহাসন সাজানো হয়ে গেছে, আর ওই যে ফুলটা কিন্তু ঠাকুরের চরণেই দিয়েছিলাম। তো দিয়ে এখানে সব কিছু গুছিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, আসন পেতে দিয়েছি, সব কিছু দিয়েই এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন ঠাকুরকে একটু ধূপ বাতি দিয়ে আরতি করে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ঠাকুরের সিংহাসনে এই যে সাদা ফুলগুলো ছিল, তো সেই ফুলগুলো দিয়েই ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিলাম। আর জবা ফুলটা যেহেতু একটাই ছিল, তো তার জন্য ভাবলাম ওটা চরণেই দিই, তো তার জন্য ওটা চরণেই দিয়ে দিলাম। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি, নিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। তো ঠাকুর এখন সেবা করে নিক, আমি তার মধ্যে তোমার তোমার এই যে ফ্রেশ হয়ে নিই, মাথা টাথা আঁচড়াবো, তো এইসব করে নিয়ে ঠাকুরেরটা নামিয়ে নেব। তো তারপরে দেখো এখন কিন্তু বাজে বিকাল ৫টা ৫:৩০ মতো। তো আমি ঘুম থেকে পুজো দিয়ে তারপরে তো নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করেছি তোমার ভাত, ডাল, আর তোমার কুমড়ো ভাজা করেছিলাম। তো কুমড়ো ভাজা যেহেতু আমি খাই না, তার জন্য শুধু ডাল দিয়েই খেয়েছিলাম। ভাত খেয়ে তারপরে তোমার ওই যে তোমাদেরকে দেখালাম চিকেন, তো চিকেনটাই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন এই যে ঘুমিয়েও পড়েছিলাম, ঘুমও হয়েছে, আর অনেকটা টাইমই শুয়েছিলাম, প্রায় ৩:৩০ দিকে শুয়েছিলাম। আর এই যে উঠলাম ৫:১০-১৫ দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো তোমার দোকানে।
ঠিক আছে? তো তার জন্যই এখন হলো তোমার রেডি হয়ে নিলাম। এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক। আবার পরে দেখা করছি তাহলে। ঠিক আছে? আর এরপর থেকে আমার একটু অসুবিধাই হয়ে গেছিলো। মানে হলো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। সকালে তোমাদের সামনে আবার তোমার ব্লগটা শেষ করতে আসতে হবে আমাকে। ঠিক আছে? তো চলো আবার সকালে দেখা হচ্ছে তাহলে। দেখো বন্ধুরা, এখন তোমার সকালবেলা। তো তোমার কালকে ব্লগটা শেষ করতে পারিনি। আসলে তোমার ওই যে ট্রেজারে নিফটি যে অ্যাপসটা আছে ওটার জন্যতে একটু সমস্যা হচ্ছিল। তো তার জন্য বন্ধুর কাছে ফোনটা দিয়েছিলাম, ও দিদির বাড়িতে নিয়ে গেছিল ওখানে ঠিক করতে। আর বলো না, এই যে ট্রেজারে নিফটি অ্যাপসটা খুলেও সমস্যায় পড়ে গেছি। বারবার এই যে ফোনটা নিয়ে মানে যেতে হচ্ছে। এবার এর জন্য তো আমি ভিডিওটাও কন্টিনিউ করতে পারছি না। এর আগেও 2-3 দিন সমস্যা হয়েছে, তো কি আর করা যাবে বলো। খুলেছি এখন। এবার তোমার ওর জন্যতেই একটু এইগুলো মেনটেন করতে হচ্ছে। তার জন্যই আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমার রাতে বাড়ি এই তখন তো দোকানে চলে গেছিলাম, দেখেছিলে, গিয়ে দোকান খুলে নিয়ে দোকানে ছিলাম। সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে রাতে দোকান থেকে এসে তোমার পাশে একটা বাড়িতে বাবার গান ছিল, তোদের বাড়ি থেকে প্রসাদ এনেছিলাম, দিয়েছিল পোলাও, লাড্ডু, আলুর দম। তো তোমার লাড্ডুটা দিদি খেয়েছিল, আর প্রসাদ বললাম খেতে, ও বললো ভাত খেয়েছে তাই খাবে না। তো আমি প্রসাদটা খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে বিছানা করে গাছে জল দিয়ে শুয়ে পড়েছিলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার সকাল হয়ে গেছে, আবার ব্লগ শুরু করবো একটু পর থেকেই। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।